আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার নিয়ে হাজির হয়ে গেলাম ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি কম সময়ে একদম সিম্পলভাবে আপনাদের পটেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা সিম্পল হলেও খেতে কিন্তু অনেক মজাদার হয়। বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে আপনারা কিন্তু চাইলে এই আলুর স্যান্ডউইচ তৈরি করে ফেলতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আলুর স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো প্রকার দানাভাব না থাকে। তো এই তো আমি সবগুলো আলুকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার এই উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এই কাজটা চাইলে আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদমতো লবণ নিয়েছি। এছাড়াও আমি দুটো শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এখানে 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপরে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে মাখলে এই আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর স্যান্ডউইচে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চেষ্টা করবেন হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে মেখে নিতে। তো আমার স্যান্ডউইচের জন্য পুরটা তৈরি হয়ে গেছে। এবার এইখানে আমি একটি পাউরুটি নিয়েছি। তো আমি ছোট সাইজের নিয়েছি, আপনারা বড় সাইজের নিতে পারেন। তো এই পাউরুটির মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার যে আলুর পুরটা তৈরি করেছি ওইখান থেকে আমি কিছুটা পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে পাউরুটির চারপাশে ছড়িয়ে দেব। এই তো একটি পাউরুটি আমার তৈরি হয়ে গেছে। এবার আরেকটি পাউরুটির মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকেও চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপরে এই পাউরুটির ওপরে এটাকে এইভাবে আমি রেখে চাপ দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন আমার একটা স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দুটো স্যান্ডউইচই আমার তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে আসলে এখানে এক এক করে আপনার পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা চাইলে তেলের মধ্যেও এই কাজটা করতে পারেন। তবে বাটার দিলে এই স্যান্ডউইচের ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে। তো আমি চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এই স্যান্ডউইচটাকে একটু সেঁকে নেব। একটা পাশ হয়ে আসলে এইভাবে উল্টে দেবেন যাতে অপর পাশটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তা আপনারা চাইলে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু মুচমুচে করে ভাজলেই খেতে ভালো লাগে। তো অপর পাশটা উল্টে দেওয়ার পরেও কিন্তু আমি এখানে আরেক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দুইটা পাশে উল্টে পাল্টে খুব
খুব ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে আসছে। একটু সময় নিয়ে ভাজলে এই স্যান্ডউইচগুলো কিন্তু একদম ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে। তো আমি দুইটা পাশে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আলুর স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে, আর একদম সহজভাবে আপনাদের কিন্তু এই পটেটো স্যান্ডউইচটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। এবার আমি স্যান্ডউইচটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়েছে, আর এটা খেতে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। আপনারা যদি ক্রিস্পিভাবে খেতে না চান তাহলে হালকাভাবে একটু ভেজে নামিয়ে নিতে পারেন, তবে আমার এইভাবে পছন্দ বলে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।